গণরোষের মুখে দেশ থেকে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে বোন শেখ রেহানাকে নিয়ে একটি হেলিকপ্টার যোগে ভারতে পৌঁছান তিনি। অনেকেরই প্রশ্ন, স্থায়ীভাবে কোথায় আশ্রয় নেবেন হাসিনা? এই প্রশ্নের উত্তরে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে জানা গেছে ভারতে আশ্রয় পাচ্ছেন না তিনি। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি, বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। তাই ধারণা করা হয়েছিল তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় পেতে যাচ্ছেন। তবে ভারত থেকে এ ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখানো হয়নি। ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোনো দেশে চলে যাক। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া প্রসঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে মুখ খোলেনি। তবে ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত জানিয়েছেন, মূলত দুটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত। দ্বিতীয় বিষয়টি হল, বাংলাদেশে যে সরকারই আসুক, ভারত তার সঙ্গে সুসম্পর্ক চায়। আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে। ভারত চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনা ছায়াপাত করুক। বার্তা সংস্থা ANI সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, যে বিমানে করে শেখ হাসিনা ভারতে পৌঁছেছেন তা পরবর্তী গন্তব্যে চলে গেছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী তা মনিটর করছে বলেও জানানো হয়েছে। শেখ হাসিনা সেই বিমানে আছেন কিনা তা জানায়নি বার্তা সংস্থা। তবে সূত্রের খবর, শেখ হাসিনা সেই বিমানে যাননি, অর্থাৎ তিনি দিল্লির কোনো একটি জায়গায় অবস্থান করছেন। জানা যায়, শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে। তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান ভারতের বাইরে চলে যাবে, সেই প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সূত্র জানাচ্ছে। বিমানে জ্বালানি ভরার কাজ পর্যন্ত শেষ। সোমবার বিকেলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান দিল্লির কাছে হিঞ্জন বিমান ঘাঁটিতে নামে। সেখানে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার সঙ্গে শেখ হাসিনার কথাও হয়েছে। তবে এ ব্যাপারে বেশি আগ্রহ দেখাতে রাজি নয় দেশটি। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সুরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছেন, ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য কোনো দেশে চলে যাক। ভারতের প্রবীণ সাংবাদিক এবং কূটনীতি বিশেষজ্ঞ প্রণয় শর্মা বলেছেন, বাংলাদেশের ঘটনা ভারতকে একটি বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারত চায় না বাংলাদেশের ঘটনার অভিঘাত দেশের মধ্যে পড়ুক। তাছাড়া বাংলাদেশে ভারতের যে সম্পদ ও বিনিয়োগ আছে, ভারত সেগুলোকে নিরাপদ রাখতে চায়। সে কারণে শেখ হাসিনাকে নিয়ে কোনো বাড়তি আগ্রহ দেখাতে রাজি নয় দেশটি। সাইদ রহমান, কালের কণ্ঠ।